দিবে, আর সুইমিং যখন শেষ হয়ে যাবে আপনার, তখন আপনাকে আবার ওটা ব্যাগ দিতে হবে। কিন্তু বাসা থেকে আপনি কাপড় নিয়ে আসলে আপনার জন্য ভালো, কারণ এখানকার হাফ প্যান্ট গুলা ভালো হয় না, আর তারপর আবার কে কে পরছে না পরছে এগুলা প্যান্ট ভালো হয় না। তো আমরা দুইজন চলে গেলাম সুইমিং করতে, আর আমার একটা ফ্রেন্ড যে ছিল ওই ভিডিও করতেছিল, ওই বললো যে আমি একটু পরে নামবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুই আমাদের ভিডিও করে দে। এই যে এখান থেকে যে পানি বের হচ্ছিল, এত স্পিডে বের হচ্ছিল যে এখানে মানে চোখ টোক তো খুলতে পারতেছিলাম না, আর এত জোরে জোরে শরীরে লাগতেছিল যে এখান থেকে ঢুকে ওই পারে বের হবে, কেউ কিন্তু এই সাহসটা করতেইছে না, এত জোরে জোরে লাগতেছে। পানিটা অনেক স্পিডে ছিল। এটা যে ছোট একটা ওয়াটার রোলার কোস্টার ছিল, এটাতে অনেক মজা পাচ্ছিলাম। আমরা তো সুইমিং কমই করছি, এগুলাকেই বেশি এনজয় করছি। আর আজকে এত গরম পড়ছিল যে গোসল করার পরও, গোসল করতেছি তবুও মনে হচ্ছে যে গরম লাগতেছে, পানিগুলা গরম হয়ে যাচ্ছে, এত গরম ছিল। 40 ডিগ্রি পারি ছিল মনে হয় গরম। তো ওখানকার রাইডস গুলা শেষ করে এখানে সুইমিং করতে আসলাম। এখানে আসে দেখি পানিটা এত গরম, এত গরম, ভালো লাগতেছিল না এখানে। আবার এখানকার ঢেউগুলাও চালু করা ছিল না। ওখানে যে পানিগুলা পড়ে রাইডস গুলাতে, ওগুলা 10 মিনিট চালু করে রাখে, তারপর ওটাগুলা বন্ধ করলে এখানকার ঢেউ চালু করে 10 মিনিট, তারপর 10 মিনিট পর আবার এটা বন্ধ করবে, আবার ওটা চালু করবে, এভাবেই চলতে থাকে। বাট এখানে আমাকে ভালো লাগতেছিল না। সো এখানে আমি বেশিক্ষণ গোসল করিনি, এখান থেকে আবার চলে গেলাম ওই রাইডসে, ওখানেই বেশি ভালো লাগতেছিল। আমার ফ্রেন্ড এখান থেকে একটা হাফ প্যান্ট নিছিল ভাড়াতে, তো ওর যে হাফ প্যান্ট যেটা নিছিল ওটার নাড়া ভিতরে চলে গেছিল, ওটা বের করতে পারতেছিল না, অনেক কষ্ট করে বের করছে। তো এই জন্য আমি বলতেছিলাম যে যারা আসবেন গোসল করতে নিজের কাপড় নিয়ে আসবেন, এখানকার কাপড়গুলো ভালো হয় না। যাই হোক, আমাকে এখানে ভালো লাগতেছিল না, পানিটাও অনেক গরম, তারপর ঢেউটাও এখানে চালু করে নাই। তা আমি চলে গেলাম উঠে ওই রাইডসে। সো আমার এই ফ্রেন্ডও আসে গেল গোসল করতে, এই ভিডিও করতেছিল অনেকক্ষণ থেকে আমাদের, এখন আমি এর ভিডিও করে দিচ্ছি। আর এই ঝর্ণাটাও অনেক সুন্দর, অনেক ভালো ছিল। এটা এখানেই ভালো লাগতেছিল গোসল করতে। তারপর এগুলা যত রাইড ছিল এগুলাতেই বেশি ভালো লাগতেছিল, বা পানিগুলো অনেক ঠান্ডা বের হচ্ছিল। কিন্তু যেটা সুইমিং পুল আছে, যে সুইমিং এ ওখানকার পানি অনেক গরম, ওটা একদমই ভালো ছিল না, ওখানে গোসল করে মজাই পাচ্ছিলাম না। এই যে আমরা আবার সুইমিং এ আসছিলাম, এখানে ঢেউ চালু করছে, তো এখানে পানিগুলা কিন্তু গরম, পানিগুলা অনেক গরম, এই জন্য এখানে ভালো লাগতেছিল না। এই ঢেউ যতক্ষণ চলতেছিল আমরা এখানে গোসল করলাম, তারপর যখন ঢেউ অফ হয়ে গেছে তখন আবার আমরা ওই রাইডসে চলে গেলাম। আমরা এই কুরবানি ঈদে আসছিলাম, এর জন্য এখানে অনেক ভিড় ভাড় ছিল, কারণ কুরবানি ঈদে, রোজা ঈদে এগুলাতেই বেশি পার্ক গুলাতে ভিড় থাকে। আর সাথে আবার গরম পড়ছিল, সেই প্রচুর গরম ছিল। আর গরমে তো এমনিতেই সুইমিং পুলে ভিড় ভাড় বেশি থাকেই, অনেক বড় বড় ঢেউ উঠতেছিল, আমরা অনেক এনজয় করতেছিলাম। আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওই আমাদের ভিডিও করে দিচ্ছিল। রংপুরের ভিতরে এই পার্কে এরকম একটা সুইমিং পুল করা হয়েছে। পুলটা একটু ছোট কিন্তু অনেক সুন্দর আছে। হট ওয়েদার, 40 ডিগ্রি সেলসিয়াস, সূর্যটা মাথার উপরে, আর পানিটা এত গরম ছিল যে এখানে আর ভালো লাগতেছিল না। সো এখানে সুইমিং পুলের পাশে একটা জুসের দোকান ছিল, সো আমরা এখান থেকে উঠে চলে গেলাম ঠান্ডা ঠান্ডা জুস খাইতে।